শ্রীমা ঠাকুরের সঙ্গে 7 মাস দক্ষিণেশ্বরে ছিলেন। এই সময়কালে তিনি শান্ত স্বভাব, চিন্তাশীলা এবং নিঃস্বার্থ প্রেমিকা হয়ে উঠলেন এবং ক্রমে করুণার সাক্ষাৎ প্রতিমায় পরিণত হয়েছিলেন। এরপর জয়রামবাটিতে এসে শ্রীমা দেখলেন গ্রাম আগের মতোই আছে। বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজনের স্নেহ প্রীতি একই রকম আছে। সারাদিনের কাজ, আলাপ আলোচনা আগের মতোই আছে, কিন্তু তবু মা মনের কোণের এক ব্যথায় অস্থির হয়ে উঠতেন। কামারপুকুরে যে দৈব আনন্দে দিন কাটাতেন সেই সব কিছু ভুলতে পারলেন না। শ্রীমা অপেক্ষার দিন গুনতে থাকেন। এইভাবে দীর্ঘ 4 বৎসর পার হয়ে গেল। এই সময়ের মধ্যে গ্রামের লোকজন ঠাকুর সম্বন্ধে নানা কথা শুনে বলে বসে যে শ্রীরামকৃষ্ণ উন্মাদ। শ্রীমায়ের মনের ব্যথা নিবিড় থেকে নিবিড়তর হতে লাগলো। গ্রামের কিছু লোকজন শ্রীমাকে বলতো, তোর প্রতি অবজ্ঞার পাত্র। আবার কিছু লোকজন তাকে দেখিয়ে বলতো, পাগলের স্ত্রী। আবার কেউ কেউ বলতো, ও মা, শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এই সব কথা শোনার পর ভয়ে শ্রীমা কারো বাড়িতে যেতেন না। দিন রাত কাজের মধ্যে ডুবে থাকতেন। সতীর কাছে প্রতিনিন্দা অসহ্য, তাই মন হাঁপিয়ে উঠলে গ্রামের ভক্তিমতী রমণী ভানু পিসির ঘরের বারান্দায় আঁচল বিছিয়ে শুয়ে থাকতেন। এই ভানু পিসি শ্রীরামকৃষ্ণের দিব্য ভাবের আভাস পেয়ে শ্যামাসুন্দরীকে বলেছিলেন, বউ ঠাকুরুন, তোমার জামাই শিব, সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে বলে রাখছি। বিয়ের পর দ্বিতীয়বার জয়রামবাটিতে এসে ঠাকুর যখন শ্রীমায়ের সঙ্গে জোরে যান, তখন ভানু পিসি গান ধরেছিলেন, নাতনি তুই যেমন সুরূপা, তোর বর জুটেছে ন্যাংটা খেপা। এই ভানু পিসি সেই আগে থেকেই ঠাকুর ও শ্রীমাকে হরগৌরী রূপে জেনেছিল। শ্রীমার কাছেও ভানু পিসির ঘরই ছিল সমস্ত গ্রামের মধ্যে একমাত্র মন ঠান্ডা রাখার জায়গা। গ্রামের সবার ধারণা ছিল ঠাকুর পাগল। ঠাকুর সম্বন্ধে কেউ কোনো উচ্চ ধারণা করতো না, আর ঠাকুরকে নিয়ে সমালোচনা শেষ ছিল না। তাই মায়ের মনে হলো সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন। তখন কোনো পর্ব উপলক্ষে গ্রামের স্ত্রী লোকেরা গঙ্গা স্নানে যেত। শ্রীমায়ের খুব ইচ্ছে হলো তাদের সাথে যেতে, কিন্তু ভয়ে ও লজ্জায় বাবাকে বলতে পারলেন না। কিন্তু একটি মেয়েকে মনের সব কথা খুলে বললেন। সে মেয়েটি শ্রীযুক্ত রামচন্দ্রকে সব কথা বলে দিল। বাবা রাজি হয়ে মেয়েকে সঙ্গে নিয়ে গঙ্গা স্নানে গেলেন। শ্রীমা নিজ বাবার সঙ্গে অন্য সঙ্গীদের সাথে তারকেশ্বরের পথে হেঁটেই রওনা হলেন। রাস্তা প্রায় 60 মাইল। প্রথম 2-3 দিন বেশ ভালোভাবেই কাটলো। এত পথ হেঁটে মায়ের পায়ে অসহ্য ব্যথা হয় এবং শ্রীমার জ্বর হয়। তখন বাবা ও মেয়ে একটি চটিতে আশ্রয় নেন। এই চটিতেই মনে ও শরীরের কষ্টের মধ্যেই শ্রীমার এক অলৌকিক দর্শন হয় এবং মনে শান্তি ফিরে আসে। শ্রীমা যখন জ্বরে বেহুশ, তখন দেখলেন তার পাশে এক মেয়ে এসে বসলো। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেননি। সে পাশে বসে তার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। এমন নরম ঠান্ডা হাত, গায়ের সব জ্বালা জুড়িয়ে গেল। শ্রীমা জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এলে? মেয়েটি বলল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনে অবাক হয়ে মা বললেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে অর্থাৎ ঠাকুরকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওই সব আর হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে নিশ্চয়ই যাবে, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। শ্রীমা বললেন, বটে, তুমি আমার কে হও গো? মেয়েটি বলে, আমি তোমার বোন হই। মা বললেন, বটে, তাই তুমি এসেছো? এরপর শ্রীমা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে দেখা গেল শ্রীমায়ের জ্বর সেরে গেছে
ওই দিব্য দর্শনের পর তার মনেও তখন যথেষ্ট উৎসাহ এসে গেছে। সুতরাং বাবা ও মেয়ে আবার যাওয়া শুরু করলেন। অল্প দূরে একটি পালকিও পাওয়া গেল। রাস্তায় আবার অল্প জ্বর আসে, কিন্তু তিনি একথা বাবাকে জানালেন না। শেষ নৌকায় চড়ে রাত্রি 9টায় তারা দুজনে দক্ষিণেশ্বরে পৌঁছান। সবাই যখন দক্ষিণেশ্বরের ঘাটে নামছেন তখন ঠাকুর বলেছেন, ও হৃদু, বারবেলা নাই তো রে, প্রথমবার আসছে। শ্রীমা শ্রীরামকৃষ্ণের সেই প্রথম কথাতেই একটা প্রেমের স্পর্শ পেলেন। যাওয়ার ফলে তিনি সোজা ঠাকুরের ঘরে গিয়ে উঠলেন। অন্যরা নহবতে গেলেন। ঠাকুর শ্রীমাকে দেখেই বললেন, তুমি এসেছো, বেশ করেছো। ঠাকুর একজনকে আদেশ করলেন, মাদুর পেতে দে রে। শ্রীমা মাদুরে বসে ঠাকুরের সঙ্গে কথা বলতে লাগলেন। শ্রীমা অসুস্থ জেনে ঠাকুর বারবার বলতে লাগলেন, তুমি এতদিনে এলে, এখন কি আমার সেজবাবু অর্থাৎ মথুরবাবু আছেন যে তোমার যত্ন হবে? আমার ডান হাত ভেঙে গেছে। কিছুক্ষণ কথা বলার পর শ্রীমা নহবতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে ঠাকুর বাধা দিয়ে বললেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, এ ঘরেই থাকো। শ্রীমায়ের জন্য আলাদা বিছানা হলো, সঙ্গে একটি মেয়েরও থাকার ব্যবস্থা হলো। পরদিন ডাক্তার দেখানো হলো। 3-4 দিনের মধ্যেই জ্বর সেরে গেল এবং শ্রীমা নহবতে চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের মা চন্দ্রমণিও তখন সেখানে থাকেন। মা চন্দ্রমণির জন্য বাবুদের একখানি কুঠির ব্যবস্থা হয়েছিল, কিন্তু ঠাকুরের ভাইয়ের ছেলে অক্ষয়ের ওই ঘরেই মারা গেলে চন্দ্রমণি দেবী নহবতে চলে আসেন এবং বলেন, আমি আর ওখানে থাকবো না, আমি এই নহবতের ঘরেই থাকবো, গঙ্গার দিকে মুখ করে থাকবো, কুঠিতে আর আমার দরকার নেই। আজ এখানেই শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।